সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, হে জিবরাইল, আমার আমানত কোথায় রে, আমার কোরআন কোথায় রে? জিবরাইল রে, তোমাকে না আমার আমানত দেওয়া হলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, এত দামি আমানত, এত ভারী আমানত আমি জিবরাইল আমার কাছে রাখতে পারি নাই। আল্লাহ গো, আমার এই আমানত আমি তোমার নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। ইসরাফিল, আমি আমার কোরআন তোমাকে আমানত দিয়েছিলাম। ইসরাফিল, আমার কোরআন কই, আমার আমানত আমাকে দাও। হ্যাঁ ইসরাফিল, তুমি আমার আমানত কি করেছো? তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, তোমার এই আমানত আমি তো বহন করতে পারি নাই, আমি আমার কাছে রাখতে পারি নাই। এত ভারী আমানত, এত দামি আমানত আল্লাহ আমার কাছে তো নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, কার কাছে দিয়েছো? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবে, আল্লাহ গো, হে আমানত তো আমি ইসরাফিলের কাছে নাই, আমি তো এই আমানত দিয়েছি হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, মিকাইলকে ডাকা হোক। আল্লাহ তাআলা যখন মিকাইলকে ডাকা হবে, আল্লাহ তাআলা মিকাইলকে জিজ্ঞাসা করবে, রে মিকাইল, আমি যে তোমাকে কোরআন দিলাম রে মিকাইল, রে মিকাইল, আমার এই আমানত কই? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ গো, তোমার এই ভারী আমানত, এই দামি আমানত আমি মিকাইল তো রাখতে পারি নাই। আল্লাহ, আমি এই আমানত দিয়েছি জিবরাইলকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবে, হে জিবরাইল, আমার আমানত কোথায় রে, আমার কোরআন কোথায় রে? জিবরাইল রে, তোমাকে না আমার আমানত দেওয়া হলো। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, এত দামি আমানত, এত ভারী আমানত আমি জিবরাইল আমার কাছে রাখতে পারি নাই। আল্লাহ গো, আমার এই আমানত আমি তোমার নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, হাদিসে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহর নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইলকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, জিবরাইল রে আমার হাবিবকে ডাকা হোক। তখন আল্লাহর নবীকে জিবরাইল আমিন গিয়ে বলবে, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শুনে আল্লাহ তাআলার দরবারে আসলেন। আল্লাহ তাআলা বলবেন, আগো নবীজি, আগো আমার বন্ধু, আমি যে আপনাকে আমার আমানত দিয়েছিলাম, নবীজি গো আমার আমানত আপনি কি করছেন? তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো আপনার আমানত আমি আমার উম্মতের মাঝে বিলিয়ে দিয়েছি। তখন আল্লাহ তাআলা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কি বলবেন, নবীজি গো আপনার উম্মতকে ডাকা হোক, আপনার উম্মত এই আমানতকে কি করেছে শোনা হবে। তখন আল্লাহর নবী এক প্রকারে কঠিন পেরেশানি হয়ে যাবে। আল্লাহর নবীর দুই চোখ দিয়ে অঝরে বিজরে পানি পড়া শুরু হয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মতের তো গুনাহর অভাব নাই, আমার উম্মত আপনার সামনে কি জবাব দিবে গো আল্লাহ? আল্লাহ গো আমাকে একটু সুযোগ দেন, আমি হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ করব। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবেন। আদম নবীকে ডাক দিয়ে বলবেন, এ আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমার উম্মতের আদি পিতা। আদম গো আমার উম্মতের তো গুনাহর অভাব নাই, আমার উম্মতের অর্ধেক গুনাহ আপনি নিন আর অর্ধেক গুনাহ আমি নেই। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলবে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আদম তো পেরেশানে বসতে পারতেছি না, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব রে? আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আমি তোমার উম্মতের দায়ভার নিতে পারবো না। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের দায়ভার নিল না, ইয়া নাফসি জপতে থাকলো। তখন আল্লাহর নবী আরশের ছায়ার নিচে আইসা আল্লাহ পাকের কুদরতে পায়ে সেজদা দিয়া কান্নাকাটি শুরু করে দিল। এমন ভাবে কাঁদতেছে সেজদা থেকে আর উঠে না। আল্লাহ তাআলা আল্লাহর নবীর কান্না দেখা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। নবীজি গো আপনি সিজদা থেকে উঠেন, আমি রব আছি। সুবহানাল্লাহ বলবেন না? আদম নবী ইয়া নাফসি জপবে। এদেশের কিছু পীর আছে, পীর নামের বন্ড, যেখানে আদম নবী ইয়া নাফসি জপব, সেখানে বেলা হেরা করে উম্মতের দৌড়ে জান্নাতে ডুবাইব। নাউজুবিল্লাহ কইতেন না? বাটফারি স্টেজের মধ্যে উঠে এটি কি ওয়াজ? এগুলাকে তাফসীর বলা হয়, বন্ডামি ছাড়া আর কিছু না। মহদিনার বিশ আমার থেকে সালানি মোরে গে মদিনা ঘর বিশ আহমাই থেকে আসে না নাই? আরো জোরে আসে না নাই? আসে না? বন্ড ছাড়া আর কিছু হইতে পারে? হ্যাঁ, নবী আইসে রে, নবীর পায়ে চুমা মারে। এদেরকে বলা হয় বন্ড।
মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জাহানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে হিমখে হিমখে হিমহে আসে না নাই, আসে না নাই? হ্যাঁ নাকি বলে হাসরের ময়দানে এক একজন ধীরে ধীরে জান্নাতে ঢোকে। নাউজুবিল্লাহ কইতেন না? আর বাপের মুয়া জান্নাতরা আল্লাহ গোল লাগি বানায় রাখছে। কেমন কপাল পোড়ার কপাল পোড়া একটা। ওই যে কয়েকদিন আগে দেখছেন ল্যাংদা, ফেসবুকে দেখতেছো না যুবক ভাইরা, ল্যাংদা একটা কাপড়ও নাই, মাইয়া লোক পাশে বসা, বেড়াইতে বসা, অনেক লোক বসা, ল্যাংদা হয়ে বয়ে রয়েছে। হ্যাঁ নাকি বলে বাবা, হ্যাঁ কি, হ্যাঁ নাকি বলে পীর। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা ইমান নিয়ে সিনেমিনি খেলে কথা বলেন ঠিক কিনা? অন্দর দল কোনখানে? ল্যাংদা একটা কাপড়ও নাই, একদম সম্পূর্ণ উলঙ্গ। ফেসবুকের মধ্যে তো দেখা গেছে, এটা কয়েকদিন যাবত তো চলতেছে, ঠিক না বেটি? উলঙ্গ অবস্থায়, হ্যাঁ নাকি পীর, হ্যাঁ নাকি বাবা, হ্যাঁ দোয়া করলে নাকি কবুল হয়, হ্যাঁ দরবারে উট যায়, হ্যাঁ দরবারে ছাগল যায়, হ্যাঁ দরবারে খাসি যায়, মহিষ যায়, সাইল যায়, টলার যায়, খাওন যায়। কথা কোন ঠিক না বেটি? কেমন মানে মানুষও তার সিরা কি কিছু আছে তার সিরা। ল্যাংডা ম্যাংডা হয়ে রয়েছে, ইডির দরবারে গিয়ে কয় গো আমার ল্যাংডা বাবা, ইয়া 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 ইয়া, আছে না নাই? এরপরে একটা তো জেলও ঢুকিয়ে রয়েছে, চিনছেন নি? হ্যাঁ, বাউল সরকার। নাউজুবিল্লাহ, কি বলছে আল্লাহ? আবুল, আবুল না, নাম যেমন কাম এমন, ঠিক না বেটি? আবুল তো আবুল হয়, কথা কোন ঠিক না বেটি? আবুল কি কখনো ভালো মানুষ হইতে পারে? আবুল বুটকা, কিচ্ছু নাই, দাড়ি নাই, মানে কোনো সুরতই নাই, সাদা পোশাক পরাতে, ল্যান্ডার মতো দেখতে। হেইতে বুজুর্গ, হেইতে পুরো অলি দুনিয়ার কেউ নাই, হেইতে মাইকলে মাশাল্লাহ কি ওয়াজ করে। আল্লাহ নাকি বলে উদ্দার নাচ তুই কইছে সূরা নাসের মধ্যে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। নাউযুবিল্লাহ বলবেন না? এই ধরনের বেয়াদবদেরকে ধরে বাইতুল মুকাররম মসজিদের সামনে প্রকাশ্যে ফাঁসির মঞ্চে ঝুলানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? এরা ঈমান নিয়ে সিনেমিনি খেলে, বেয়াদব কোনখানে। এরপরে ফাইটা যায়, ও বুকটা ফাইটা যায়। যুবকদেরকে নষ্ট করে দিয়ে গেছে, এখন আছে কোন? হ্যাঁ, আমার বাড়ির সামনে দিয়া বহু লইয়া নাচা নাচা হাইটা যায়, ও বুকটা ফাইটা যায়, ঠিক কিনা? কয়ে গেছে না, গেছে না, বলছে না, বলছিল না? এখন আছে কোন? জেল। হ্যাঁ কয় এই গান, গান যে হয় এটা নাকি বলে মারিফত, নাকি মারিফত নাকি শরীয়ত, এটার মধ্যে বলে জায়েজ আছে। এই গানের মধ্যে যারা যায় এরা নাকি বলে জান্নাতি। নাউজুবিল্লাহ বলবেন না? বেয়াদব কুলাঙ্গার কোনখানে, অসভ্য। আমার দেশের যুবকদেরকে নষ্ট করতেছস। এদেশের কোন বেঈমান আমার দেশের যুবকদের ইজ্জতের উপর একটা হানি করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? একদম এদিকে হয় না, এদিকে হয় না, কি বুঝলাম না। একবারে খাইয়া খুইয়া রব ভিতরে ডুবে রাখছে। ইয়াব্বা খাই, ইয়াব্বা নাম কি? ইয়াব্বা গাঞ্জা ওই দিকটা ল ব্রিজের কোনাত গিয়া বইরা সাইরা টানে। এই বড় খাচ্চর কোনখানে? এখন কি ইয়াব্বা খাওয়ানোর সময়? গাঁজা খাওয়ানোর সময়? গাঁজা ইয়াব্বা এইগুলা লয়ে পরে তাও কিন লাগা, হ্যাঁ বেড়ি পরে আর পছন্দ তো করে এমন ওই বেড়ি কি বেড়ি বয়স টয়স হয়েছে গা, কেউ নেয় না, বিয়া শাদী হয় না, এদের গিয়া আই লাভ ইউ জান। বদমাইশের দল, আল্লাহ তাআলা এদেরকে এগুলা থেকে বাঁচাক বলেন আমিন। মোহতারাম হাজিরিন, তো এই গাঁজা ইয়াব্বা এগুলা থেকে বিরত থাকবেন। এগুলা ভালো না খারাপ? হ্যাঁ, গাঞ্জা নিজের পরিবারকে নষ্ট করে দেয়। কথা বলেন ঠিক না বেঠি? এটা ইয়াব্বারে কি কয় আসলে? ইয়াবা, ইয়াবা, ইয়াবা না বাবা, নাম কি? বাবা। ওরে গাঞ্জা খায় আন্দা মাইরা। ইদানিং আবার জুয়ায় লিখতেছে। কিসে? জুয়া। জুয়া খেললে টিয়া বসে উড়াই লিখতেছে। এই যে জুয়া, জুয়া মানুষের মাইন্ডকে কি পরিমাণ খারাপ করে দেখেন। হ্যাঁ কেসিডো, খবর আজকে খেলা দেখাই দিয়ে যাবো। কথা কল ঠিক কিনা? সাইরা দিব না আর একটু করমু? না সাইরা দিই।
আওয়াজে বোঝা যায় না, করবো না ছাড়বো। মাশাআল্লাহ। এই যে জুয়া মানুষকে কি পরিমাণ ধ্বংস করে দেখেন। এই জুয়া যারা খেলে হেরা যেদিন টিয়া পাইব, যেদিন টাকাটা মানে সবগুলা পাইব আসল থেকে, সেদিন হ্যাঁ দোকানদার রে কইবে, তোর বিল্লা জানি কত রে? 2000। ও বেটা 2000 উদ্ধার নে, তোরে দিলাম 2500। টেহাটা পাইছে গরম গরম। এরপরে এলাকার মধ্যে একটা অনুষ্ঠান করব, সবাই টিয়া পয়সা দিতেছে। এই অনুষ্ঠানের মধ্যে সবাই কত করে দেয়? কয় 500 করে দেয়। আমি দিলাম 5000। মানে হের চেয়ে বড় উন্নয়ন আর হের চেয়ে বড় দানবী দুনিয়া তার কেউ নাই। হ্যাঁ বড় দানবী। আর যে সময় টাকা পয়সা কামাইবো তখন মনে করেন বড় ভাইদেরকে সম্মান করে চলবে, সবাইকে, মানে যেদিন তার মাইন্ডেই খুশি খুশি থাকে। কি এই যে আমগো এলাকার একটা কাহিনী কইতাম, মনে পড়ছে, কইলাম মনে কি আর আইনা নাই, কই আইলাই কথা কোন ঠিক কিনা। এই যে আমগো এলাকার কাহিনী, পূর্বহাটি। তো আমাদের এলাকায় একটা লোক আছে, একটা ছেলে আছে, হ্যাঁ জুয়া টুয়া খেলে মোটামুটি সবসময়, মানে ওই মিল্লা জিল্লাকে একদিন পায় আর একদিন হারায়, এমন হয় না? এমনই। তো হ্যাঁ একদিন আমি ফজরের নামাজ পড়ে যাইতেছি, ছায়া দেই বাপ বাড়িটা মুগ্ধ। আমি কই কি রে ব্যাপার কি? এমনি টিবলের বাড়িটা মুখ দিতে আরে বাপ বাড়িটা মুগ্ধ। ব্যাপার নাকি? দোকানের মাম বাড়ি দিয়া তারপরে চাচারে কয়, এই চাচার রুটি দে, হ্যাঁ আরে দে, হ্যাঁ দিক নাস্তা দে। মানে আমি তো পুরো অবাক, কি রে হ্যার মতন বেড়া মাম বাড়িটা মুখ দেয়, সবার নাস্তা করা লেতেছে, ব্যাপার কি? ওরা আমি কইলাম কি মামা, মামপানিদা মুগ্ধ, সবাই রে নাস্তা করাইতেছ, ব্যাপার কি? না মামা এলাকার একটু খোঁজ খবর নেই আর কি, বুঝেন না, এলাকার একটু খোঁজ খবর নেই। পরবর্তীতে আমি যে সময় আমার মানে এটা তো কেমন না দেখতে, মামপানিদা মুখ দেওয়ার দরকার কি? আপনি মামপানিদা মুখ দিবেন আপনার টিউবওয়েলের পানি থাকতে? মামপানিদা মুখ দিতে। আবার ওই যে তখন একটা লোক ছিল সাথে, তখন বলতেছে যে মামা একটু সাইডে আসেন। তো সাইডে নিল, মামা বিষয়টা হইলো মাম পানি দা মুখ দুন না, বিষয়টা হইলো মানে হ্যাঁ জুয়া খেলে। তাই নাকি? হ। তো জুয়া খেললে যেদিন জিতে সেদিন মনে করে না নাই মাম পানি টাম পানি লইয়া সবাই নাস্তা পানি করায়া, মানে একদম অন্যরকম, হ্যাঁ বড় লোক কেউ নাই। আর যেদিন ঠগে সেদিন যার মধ্যে হ্যার লোকে লাগাই দেয়। এই যে অটোওয়ালায় মানে একটু হ্যার লগেই গেছে, একটু আর কি গৈসা গেছে আর কি, মাঝে মধ্যে লাগিয়ে থাকা না, একটু কষ্ট করে নামাই লাইছি তো অটোওয়ালারে, গাড়ির থেকে নামায় ধরে লাইছি, বুঝছেন না? মামা এরকম পরিস্থিতি। আমি তাই নাকি? শুধু তাই না মামা, হ্যাঁ মাম পানি দিয়ে গোসলও করে। আমি সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। তো মোহতারাম হাজিরিন, দেখেন যেদিন ঠকে সেদিন অটোওয়ালারে নামাইলা, তারপরে বাপ মারে বাইরে মারধর করে, ডেক ডেক ম্যাক ডেকসি মেক্সি ফালাই দেয়, তারপরে স্টিল আলমারি ভেঙে গেলায়, তারপরে ড্যাপ করে টিনের মধ্যে কূপ মারবো, তারপরে পানির দাম ফালাই দিব। আছে না নাই? দেখছেন নি কেউ? এমন অনেক আছে না নাই? আছে। আর যেদিন জিতবো ওই দিন তো কইলাম ওই মামপানি, বুঝছেন না কথাটা? ওই মামপানি দেয় আর কি। তো মোহতারাম হাজিরিন, কি যেন কইতাম ইসলাম জুয়ার বিষয়। আচ্ছা যাই হোক, তো একদল বন্ড আছে, বন্ডদের কথা বলতেছিলাম। হ্যাঁ নবীরা সহ ইয়া নাফসি জব্ব হেতে নাকি এক একজন দৌড়ে দৌড়ে জান্নাতে পড়বো, নাউজুবিল্লাহ কন্যা। আর মানুষও এটি শুনতেছে। আমগো এলাকায় একটা মাজার আছে, নাম ফান্ডসা। নাম কি? একবার এটা ভাঙছিলাম যে সময় সুডা ছিলাম, বয়স 12-13। ফান্ডসা বলতে এর মধ্যে কিচ্ছু নাই, মানে কোনো লোক মইরা যে ডুহাই রাখবো এমন না, কেউ রে জানাজা মানাজা দিয়ে হয় না, এরকম না। এটার মধ্যে ওই কি বলে একটা হাতি ছিল আর কি, বড় হাতি। এই হাতিটার নাম ছিল ফান্ডা। নাম ছিল কি? ফান্ডা। এই হাতি যখন মরছে, এই হাতিটার এখানে কবর দিয়ে বানাই লাইছে মাজার। কি বানাই লাইছে? মাজার। এখন এটার নাম দিয়েছে ফান্ডা শাহ। এটার নাম কি? ফান্ডা শাহ। প্রত্যেক বছরই মোটামুটি গান হয়, গানাজার হয়। গানাজারাই বেডি বেডা মিল্লা নাইচা ইয়াব্বা গাজা যা আছে সব খাইয়া মাইয়া পুরা টালমাল হয়ে বেরোতে হয়, বুঝছেন না? তো এই মাজারের মধ্যে আপনার আমরা একবার গেছিলাম, সব এলাকার আলেম টালেম মিললে, এই সময় বয়স কম, গিয়া সেরে একদম মাজার টাজার ভাঙ্গা ভেঙে সমান টমান করে দিয়া ফিরে দৌড়ে ক্ষেতের মাঝখানে লই আইছি। ফিরে হইলো সাদা একটা ইয়া পর আর কি কয় ধুতি,
সাদা ধুতি পরা আইনা মাঝখানে লয়ে আইছি, কই যে আচ্ছা তুই যে এই যে জাদু দেখাইলাস, দেখবেন যে ফিরেরা কিন্তু জাদু দেখাই তারে, ঠিক না বেটি? এটি বিশ্বাস করেন, এটি চালাকি না হয় কুফুরি, চালাকি না হয়। দেখবেন অনেক কবিরাজ আছে জিন ধরে, কি ধরে? জিন ধরে। ফুটু দিছে, বালা করে আটকাইছে, একটা বল লইছে, বলের মধ্যে পানি লইছে, কি লইছে? ফু দিছে, কতক্ষণ পরে বলটা উঠাইছে, ছায়া দেয় বলের মধ্যে কচ্ছপ, বলের মধ্যে কি? কচ্ছপ। তখন কয় যে ভিতর থেকে জিনটা কচ্ছপ হয়ে বাইরেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা বন্ডামি, এগুলা কি বন্ডামি, চুর বাটপার, হাঁটতে বড় বাটপার দুনিয়া তার কেউ নাই। আই মিয়া, এর চেয়ে বড় বাটপার দুনিয়া তার কেউ। জিনে যদি ধরে সারানোর পদ্ধতি আছে, শিখবেন? শিখবেন নি? কাম লাগবো কিন্তু মাঝে মধ্যে, না তো দেখবেন যে টাইনা ধরে লয়ে যেতেছে, আটকাই ধরতেন না। এক নাম্বার সূরাতুল ফাতিহা, কি? সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ইখলাস 3 বার। সূরা ইখলাস কয়বার? তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, পারেননি? সূরা ইখলাস কোনটারে কয়? কুল হুয়াল্লাহু আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক পারেন? পারেন? 3 বার। কুল আউযু বিরাব্বিন নাস পারেন না? 3 বার। এই 3 বার 3 বার 3 বার কয়বার হইছে? 9 বার। সূরা ফাতিহা কয়বার? একবার। কয়বার হইছে? 10 বার। এবার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পারেন? আয়াতুল কুরসি এটা পয়রা পয়রা ফু দিবেন, দেখবেন যে খুব উত্তেজিত হয়ে যেতেছে, মানে লড়ে মরে যেতেছে। ফু দিবেন আর একটা লাড়ি লইবেন, কবিরাজ লাগে না, আপনি পারবেন। হ্যাঁ, জিনে মিনে ধরলে একটু সর্দারি করে দেখেন, কোনো অসুবিধা হইতো না, সনদ দিয়ে গেলাম। তখন দেখবেন যে যে সময় খুব উত্তেজিত হয়ে গেছে, তখন লাড়িটা লইয়া বালা করে একদম ফাঁসার মধ্যে দিবেন বালা করে। তখন কইবেন যে যাবিনি? কইবে যে হ যাইতেছি, আমি আসলেই এমনি আসছি। এই আপনার এই ফুয়ের পাওয়ারে জিনমিন দূরে পালাইব। কথা বলেন ঠিক না বেঠি? পরীক্ষা করে দেখেন, এমনি বিশ্বাস না হইলে পরীক্ষা করে দেখেন। যদি আপনার ভাই, চাচা, বোন, আব্বা, নানা কেউ জিনে ধরে তো পরীক্ষা করে দেখেন। তো মোহতারাম হাজিরিন, তো এই বন্ড, এরা বন্ডামি ছাড়া আর কিচ্ছু করে না। হাতের মধ্যে তাবিজ দিয়ে হাত গরম হয়ে যায়, হাত গরম হয়ে যায়, তারপর তাবিজটা ফালা দেয়। এগুলা বন্ডামি, এগুলা কি? এগুলা কেউ বিশ্বাস করবেন না। হক্কানি উলামায়ে কেরামদের দরবারে যাবেন, এরা এদের এখানে মহিষ লইয়া যায়, গরু লইয়া যায়, ছাগল লইয়া যায়, ছাইল লইয়া যায়, ছেলে লইয়া যায়, ছেলে মেয়ে হয় না, টেহা পয়সা লইয়া যায়। আমার ছেলে মেয়ে হইব কেমনে দেখাই দেন, এটাও পদ্ধতি দেখাই দেয়, কেমনে কেমনে দেখাই দেয়, এটা কোন যেত না, এটা গোপনেই রাখো। তো এই ধরনের পদ্ধতি এরা করে এবং এরা বলে যে তোমরা কি জান্নাতে যেতে চাও? তখন তো আপনারা কি জান্নাতে যেতে চান না? হ্যাঁ, কেডায় কেডায় জাহান্নামে যেতে চান? আতুলেন। ও মাশাআল্লাহ, একজনও নাই না, সবাই জান্নাতে যেতে চান, ঠিক কি না? মোহতারাম হাজিরিন, তো কইব যে কে কে জান্নাতে যেতে চাও? তখন কই যে সবাই জান্নাতে যেতে চায়। যদি জান্নাতে যেতে চাও, আমারে উট দাও, আমারে 5 লাখ টাকা দাও, আমারে একটা ছাগল দাও, মহিষ দাও, তা তুমি এগুলা দিলে আমি তোমারে জান্নাতে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ বলবেন না? কোনো পীর কাউকে জান্নাতে নিতে পারবে না, কথা বলেন ঠিক কি না? হাশরের ময়দানে দেখবেন অনেক বক্তাদের জিব্বা, অনেক পীরদের জিব্বা নাইমা রয়েছে একবারে তারা, বুঝছেন না? এতলা নাইমা রয়েছে। কি ব্যাপার নাইমা রইল কেন? এদের ভালো মুরিদরা জান্নাতে গেছে, একটা নাইমা রয়েছে, কি ব্যাপার নামলো কেন? কয় আমি নিজে বয়ান করছি ঠিকই, আমার বয়ানে অনেক মানুষ ভালো হয়েছে, কিন্তু আমি নিজে আমল করছি না, এই কারণে আমার এই অবস্থা। তো মোহতারাম হাজিরিন, একটা ঘটনা মনে পড়ছে, কইলে চাও কইয়াই নাই, কি কন ঠিক কি না? ঘটনাটা হইল, একটা পীর, এই পীরের মুরিদ হয়েছে স্বামী। কেডা? স্বামী, বউ জামাই আর কি, এর মধ্যে জামাই পীরের মুরিদ হয়েছে, অনেক বড় পীর। তো পীরের একদিন মহাব্বত করে দাওয়াত দিছে। কি দিছে? দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর পীর সাহেব আইছে বাড়ির মধ্যে, খাওন দাওন দিব। তো বউটা আবার অনেক চালাক। বউটা কি এমন চালাক, কিছু আছে না চালাক মেয়ে, মানে একদম সাইজ ঢালা জায়গার মধ্যে, উপস্থিত বুদ্ধি বেশি আর কি, উপস্থিত বুদ্ধি বেশি। বউটা অনেক চালাক, কথাটা মনোযোগ দিয়ে শুনতেন না মনে হয়, নাও সাইরে জায়গা শুনবেন। বউটা অনেক চালাক। তো পীর সাহেব আইছে, হমুক ধরে বইছে, সব তরকারি মরকারি বাইরা দিছে। হ্যাঁ, বাইরা দিছে না, তরকারি মরকারি বাইরা দিছে না, প্লেটের মধ্যে ভাত লইছে, বলের মধ্যে ভাত লইছে। এখন প্লেটের মধ্যে ভাত দেওয়ার পরে পীর সাহেবের নিয়ে দিছে।
হিসাবে বাতরা সামনে রেখে অপেক্ষা করতেছে কখন তরকারি আইব, এই অপেক্ষা করতেছে আর কইতাছে হা নাউজুবিল্লাহ কইতেন না। তো মরিদিজি গেল কি আপনি এমন শুরু করছেন কি লেগে? আমি দেখতাছি বাইতুল্লাহ চতুর্পাশে কুত্তা ঘুরে। নাউজুবিল্লাহ কইতেন না, আমি আনতেন এটা সরাই দিতেছি। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ বলে আনতেন সরাই দিতেছে। বাইতুল্লাহর চতুর্পাশে আল্লাহর ঘরের চতুর্পাশে কি ঘুরতেছে? কুত্তা ঘুরতেছে। এই কারণে হ্যাঁ করে সরাই দিছে। তো বৌজি গাইল তাই নাকি? হ। পরে কইতাছে এই তুমি তরকারি আনতেছো না কি লেগা? ইয়ারে বেড়ির জামাই রে কইছে আর কি। তো জামাই গিয়া তো বহুল লোক খেতে গেছে গা। হ্যাঁ আমার পিসাব কুত্তা সরায় ক্লান্ত হয়েছে গা। হ্যাঁ তরকারি মরকারি দাও না কেন তুমি? তোমার এটা আসলে বিশ্বাস না? কয় এনতেনে আসলে দেখতেছে নাকি আল্লাহর ঘর? কয় হ। আল্লাহর ঘরের চতুর্পাশে যে কুত্তা কুত্তাছে দেখতেছে নাকি? হ। তখন ফিসাবে গিয়া ইয়া স্বামীরে কইল আচ্ছা তুমি তোমার ফিসাবের গিয়া বলো যে এখানে তরকারি আছে দেখতেছ নাকি? তো কয় আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু তরকারি দিয়া রাখছি, এটা যখন বলবে যে এখানে নাই তখনই আচ্ছা ধরে শুরু করবা। তো হ্যাঁ গেছে, যাওয়ার পরে কইতাছে আপনাকে তরকারি দিয়েছি, আছে আশেপাশেই আছে, আপনি বলুন তো দেখি কোথায়। পরে কইতাছে এটা তো সামথিং বিষয়। এটা কি? ওই তোমার ঘরের পিস ধরে। তখন বউ স্বামী জোতা লয়ে লাগা ধর পিসটা দৌড় রে লঙ্গি টঙ্গি উঠায়। কথা কোন ঠিক কিনা? বন্ডামি এগুলা কি? বন্ডামি। এই কতক্ষণ ধরে নবী আইছে নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা বন্ডামি ছাড়া আর কিছু হতে পারে? তো মোহতারাম হাজিরিন, এরা ওই এই বিশ্বাস যারা আছে এরা আইলো ভণ্ড মুশরিক, এদের সাথে ঈমানই নেই, কি নাই? এরা শিরিক করে, সরাসরি শিরিক করে ফেলে। এরা নিজেদেরকে অনেক বড় কিছু মানে অনেক কিছুর সাথে তুলনা করে। সুতরাং এগুলার মধ্যে যাওয়া যাইব? হ্যাঁ সাউন্ড দিত না। এগুলোর মধ্যে গেলে আঞ্জা দিয়া গাঞ্জা খাওয়া ছাড়া আর কোনো কিছু শিখা যাবে না। মোহতারাম হাজিরিন, তো সমস্ত নবীরাই ইয়া নাফসি জপতে থাকবে। সেখানে এক পার্টি তাদের লোককে জান্নাতে ভরতে থাকবে নাকি জাহান্নামে? জাহান। সবাই ইয়া নাফসি। হযরতে আদম নবী ইয়া নাফসি জপতে থাকবে। হযরতে মূসা কালিমুল্লাহ ইয়া নাফসি জপতে থাকবে। সমস্ত নবীরা ইয়া নাফসি জপতে থাকবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আদম নবী যখন বলবে নবীজি গো আমি আপনার উম্মতের দায়ভার নিতে পারবো না। উম্মতের পুরা দায়ভার নাকি অর্ধেক নিতে পারবে না। তখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে গেলেন। মাথাটাকে ঠেকাইয়া আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলতেছে আল্লাহ গো ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর নবী উম্মত বলে চিৎকার করতেছে, উম্মত বলে চিৎকার করতেছে। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের চিৎকার দেখা নবীজিকে ডাক দিয়ে বললেন নবীজি গো কাঁদেন না আর কাঁদেন না, আপনি মাথাটা উঠান, আমি আল্লাহ আপনার উম্মতের অর্ধেক বার নিয়ে নিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যখন এই কথা বললেন আল্লাহর নবী উঠলেন, সবাই মিলে তখন সমস্ত উম্মতদেরকে ডাকা হলো। সেখানে কারা থাকবে জানেন? যারা দুনিয়াতে কোরআনুল কারীম পড়াইছে তারা থাকবে সর্বাগে। বলেন সুবহানাল্লাহ। তাদের মর্যাদা অনেক। আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা এদিকে চান সবাই ছায়াতের মধ্যে এদিকে ছায়াতে হুজুর আইতেছে মাশাআল্লাহ, অনেকক্ষণ আলোচনা করলাম। বলেন নারে তাকবীর, নারে তাকবীর।
কি জানি কইতাম, এমনি চাইলে কি মনে হয় কথা, এদিক সেদিক বক্কর চক্কর, কতক্ষণ উড়ে কতক্ষণ বয় জায়গা হেন করে হেন যায়, এইগুলা করলে কেমনি ওয়াজ করুন। যাই হোক, আল্লাহ তাআলা করে বাসাক বলেন আমিন। তো যেই কথা বলতেছিলাম, তো ওখানে হাফিজ কোরআনরা থাকবে। তো হাফিজ কোরআনদের মর্যাদা তো সবচেয়ে বেশি, যারা কোরআনুল কারীম পড়ে এবং পড়ায় তাদের মর্যাদা সবচেয়ে বেশি। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এই আসমান ও জমিনের মাঝখানে যত মানুষ আছে সবার চেয়ে ঊর্ধ্বে তারা। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আজকের যে এই মাহফিলটা হইল, অনেকে গেছে গা রাগ কইরা, যাই হোক এগরটা এরা বুঝুন, আজকের যে মাহফিলটা হইল এটা একটা দ্বীনি প্রতিষ্ঠানের কথা বলেন ঠিক না বেটি? যেখানে কোরআনুল কারীম শিক্ষা করা হয় এবং শিক্ষা দেয়, সবচেয়ে দামি প্রতিষ্ঠান। এখানে 1 টাকা যেই ব্যক্তি দান করবে কখনো বিফলে যাবে। এখন কইব যে হুজুর আমি কিন্তু কালেকশন করতাম না, ডরায়েন না, কেউ যায়েন না, তাহেন আমি কালেকশন করতাম না, চিন্তার কোনো কারণ নাই। কয় যে হুজুররা ওই টিয়া পয়সা নেওয়ানের লাগি কয়তে জান্নাত নিবোগা, পরে জান্নাতের সার্টিফিকেট পাইলেব, কোটি কোটি টিয়ার মালিক বানাই দিব, ইত্যা কয় ওহনে না বুঝেন না, কবরে গিয়েছে সময় সিয়ার ফাটটি খাইবেন মানে তখন না বোঝা যাবে। কথা বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, ওই দিন বোঝা যাবে যে আরে হুজুররা তো বলছিল যে এই মাদ্রাসাগুলো সবচেয়ে দামি প্রতিষ্ঠান, এখানে যারা পড়ে তারা দুনিয়ার সবচেয়ে দামি। এই মিয়া, আপনি কি বুঝেন, কি জানেন? এই মাদ্রাসাতে যারা 1 টাকা দান করে, এই টাকাটা মাদ্রাসার ছাত্রদের পিছনে খরচ হয়, তারা এই টাকা দিয়ে খাবার খায়, তারা এই টাকা দিয়ে চলে, তাদের বিল্ডিং ভাড়া দেওয়া হয় এবং এই টাকা দিয়ে মাদ্রাসাটা চলে। এই যে মাদ্রাসাটা চললো একটা ছেলে আপনার টাকা খেয়ে, আপনার তো সৌভাগ্য। কথা বলেন ঠিক না বেঠে? আপনার ভাগ্য দুর্ভাগ্য হতে পারে না, আপনার ভাগ্য তো সৌভাগ্য। এই যে টাকা দিল, টাকাটা দেওয়ার, আপনি যে টাকাগুলো দিলেন, টাকাটা দেওয়ার পর মাদ্রাসার উস্তাদদের বেতন দেয়, ছাত্রদেরকে খাওয়ায়, ছাত্ররা এটা দিয়ে খায়, তারপরে হাফেজ হয়, আলেম হয়। আপনি যখন ইন্তেকাল করেন, কবরে যখন চলে যান, ছাত্র তেলাওয়াত করতে থাকে, আল্লাহ তাআলা আপনার কবরে ইসালে সওয়াব করে পৌঁছাতে থাকে। সুবহানাল্লাহ। বুঝছেন না বিষয়টা? এই কারণে বলি যে মাদ্রাসা বিরোধী কখনো করবেন না, কোরআনের পাশে থাকবেন, আলেমদের পাশে থাকবেন, ছাত্রদের পাশে থাকবেন, দেখবেন আল্লাহ তাআলা ভরপুর বরকত দিবেন ইনশাআল্লাহ। ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দিবেন, কামাই রোজগারের মধ্যে বরকত দিবেন, কোনো কিছুর মধ্যে অভাব দিবেন না। যাই হোক, আমি আপনাদের সামনে অনেক কথা বলেছি, অনেকে কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন, আল্লাহর রস্তে মাফ করে দেন। পারবেন না মাফ করতে? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, এই মাহফিলকে কবুল করুক, এলাকার মানুষদেরকে কবুল করুক। দোয়া করি, এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।